ইতিপূর্বে এই বাইতুল্লাহ শরীফের উপর আক্রমণের চেষ্টা করেছিল বাদশাহ আব্রাহা। আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে কিভাবে তাদেরকে লাঞ্ছিত করেছেন স্পষ্টভাবে দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? যে রব হেফাজত করতে পারে সেই রব আক্রমণকারীদেরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। ঠিক কিনা বলে? এজন্য বিশ্বের ইতিহাসে আপনি আল্লাহর যত ঘর আছে সমস্ত ঘরের উপর যদি আপনি আক্রমণের চেষ্টা করেন, আপনার ওই রক্তচক্ষু আপনার সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা নিমিষেই মাটির সাথে ধুলির সাথে ধূলিসাৎ করে দিতে পারে। ঠিক কিনা বলে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر বাইতুল্লাহ শরীফ এর হাফেজ এর হেফাজতকারী হলেন আল্লাহ। হেফাজতকারীর নাম কি? সব কিছু যিনি হেফাজত করেন তিনি কে? সব কিছু যার হাতে তিনি কে? আল্লাহ তাআলা এই কোরআনেরও হাফেজ, কোরআনের হেফাজত করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বুক থেকে আপনি কোরআনকে যদি উৎখাত করতে চান, উঠিয়ে দিতে চান, সমস্ত কুপি যদি আপনি পুড়িয়ে ফেলেন, জ্বালিয়ে ফেলেন, নদী এবং সাগরের পানিতে যদি আপনি ভাসিয়ে দেন, তারপরও যিনি এই কালামকে এই দুনিয়ার মধ্যে হেফাজত করবেন তিনি কে? কার মাধ্যমে? কাদের মাধ্যমে? হাফেজে কোরআনের মাধ্যমে। এই পৃথিবীতে আপনি অসংখ্য অগণিত হাফেজ খুঁজে পাবেন, অসংখ্য অগণিত এই কোরআনের রক্ষক খুঁজে পাবেন পৃথিবীর ইতিহাসে। এই পৃথিবীর ইতিহাসে আপনি অন্য কোনো ধর্মাবলম্বী কোনো মানুষের কিতাবের হাফেজ আপনি এত খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? এসব কিছু করেন কি? এই কোরআনকে আল্লাহ পাক সহজ করেছেন, এজন্য এর হাফেজের সংখ্যাও বেশি। সুবহানাল্লাহ। পড়তে সহজ, বলতে সহজ, বুঝাইতে সহজ। আল্লাহ পাক বার বলেন। এজন্য সব কিছুর হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ। তিনি হেফাজত করেন, তিনি হাফেজ, তিনি সংরক্ষক। বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের সংরক্ষক তিনি, এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কিভাবে হেফাজত করেছেন। ইতিপূর্বে এই বাইতুল্লাহ শরীফের উপর আক্রমণের চেষ্টা করেছিল বাদশাহ আব্রাহা। আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে কিভাবে তাদেরকে লাঞ্ছিত করেছেন স্পষ্টভাবে দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? যে রব হেফাজত করতে পারে সেই রব আক্রমণকারীদেরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। ঠিক কিনা বলে? এজন্য বিশ্বের ইতিহাসে আপনি আল্লাহর যত ঘর আছে সমস্ত ঘরের উপর যদি আপনি আক্রমণের চেষ্টা করেন, আপনার ওই রক্তচক্ষু আপনার সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা নিমিষেই মাটির সাথে ধুলির সাথে ধূলিসাৎ করে দিতে পারে। ঠিক কিনা বলে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من
وسجيل فجعلهم كعصف مأكول الله أكبر ألم تر كيف فعل ربك بأصحاب الفيل অগণবিজি আপনি স্মরণ করুন ওই দিনের কথা, ওই সময়ের কথা, যেই দিন যেই সময়ে হস্তি বাহিনীর সাথে আপনার রব যেই আচরণ করেছিল। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার রব তার সমস্ত চক্রান্ত, তার সমস্ত ষড়যন্ত্র, তার সমস্ত দুশ্চিন্তাগুলোকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়ে তার কাবাকে তিনি রক্ষা করেছে। সুবহানাল্লাহ। তারমিহিম বিহিজারাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকে ধ্বংস করেছিলেন এমন একটা পক্ষীরাজ দিয়ে, যেটা নাকি সবচেয়ে ছোট। পৃথিবীর ইতিহাসে এরকম ছোট কোনো পাখি আল্লাহ পাক আর প্রেরণ করেন নাই। সুবহানাল্লাহ। এমন ছোট ছোট পাখি, এমন ছোট ছোট পাখি ছিল যাদের ঠোঁটে এবং দুই পায়ে তিনটা করে পাথর ছিল। ঠোঁটে ছিল এক পাথর, দুই পায়ে ছিল দুই পাথর, তিনটা পাথর। এই পাথরগুলা পারমাণবিক বুলেটের চেয়েও বেশি দ্রুতগামী ছিল। পারমাণবিক বুলেট যতটুকু ধ্বংসাত্মক করতে পারে, ধ্বংস করে দিতে পারে, এর চেয়েও বেশি ক্ষমতাধর এই পাথরগুলা ছিল। এই শক্তি সামর্থ্য দিয়েছেন কি? এই শক্তি সামর্থ্য যিনি দেন তিনি কে? সেজন্য আমার রবের নামে আমার শুকরিয়া আদায় করতে কোনো বাধা, আমার রবের ইবাদত করতে কোনো সংকল্পতার ক্ষেত্রে কোনো স্বল্পতা নাই। সেজন্য প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন কাবা শরীফকে হেফাজত করেছিলেন দুশ্চিন্তাকারী যারা ছিল, যারা দুশ্চক্রী যারা ছিল, যারা ষড়যন্ত্রকারী ছিল, তাদের থেকে বাইতুল্লাহ শরীফকে হেফাজত করেছেন। ইতিহাসের পাতা আপনি যদি ঘাটেন তাহলে আপনি খুঁজে পাবেন বাইতুল্লাহ শরীফের, কাবা শরীফের ওই সময়ের মুতাওয়াল্লি ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন মুতাওয়াল্লি, তিনি তার কাছে ছিল কাবা শরীফের দরজার চাবি তিনি বহন করতেন। তৎকালীন সময়ে পারস্য রোমের সম্রাট আব্রাহা সে দেখল আরবের কাবা ঘরকে ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানেরা একত্রিত হয়, মানুষেরা একত্রিত হয়। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত যারা অনুসরণ করে তারা একত্রিত হয়, কাবা শরীফকে কেন্দ্র করে তারা তাওয়াফ করে, এবং আরব দেশের মধ্যে, আরব দেশের ভিতরে এবং এই কাবাকে কেন্দ্র করে যেহেতু শরণার্থীরা খুব বেশি আসে, সেজন্য এখানে খুব ভালো ব্যবসা বাণিজ্যও হয়, বেচা কেনাও খুব ভালো হয়। সে খেয়াল করলো এই সিস্টেমটা যদি আমার দেশে চালু হয় তাহলে খারাপ কি, আমার রাষ্ট্রটা তো আরো বেশি উন্নত হবে। আল্লাহু আকবার। মানুষ যে যায় থাকে কোথায়? কাবা শরীফের আশেপাশে না? জিনিসপাতি তো তাদেরটাই ক্রয় করে, ঠিক কিনা বলে? তো এই হজের সিজন যখন আসে তখন কিন্তু ওইখানে ব্যবসা রঙ্গমার্চ, ঠিক কিনা বলে? এখন এটা যখন দেখলো, ভাবতে লাগলো যে এই যদি অবস্থা হয় তারা তো বিশ্ব দরবারে কোটিপতি বা বিলিয়ন ট্রিলিয়নপতি হয়ে যাচ্ছে, বিশ্বের মধ্যে তাদের মাথা সবচেয়ে উঁচু হচ্ছে। আমি এত বড় একটা সাম্রাজ্য নিয়ে থাকি, রোম পারস্য নিয়ে আমি থাকি, অথচ ক্ষমতার দিক দিয়ে আমি তাদের চেয়ে পিছিয়ে আছি। সে মনে করতে লাগলো সে এটা ভেবে তার এলাকায় সে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। আবার কেউ কেউ বলেন, রেওয়ায়েতের মধ্যে এসেছে যে সে কোনো ধর্মই মানত না, নাস্তিক ছিল। তার বাড়ির পাশে, তার রাজপ্রাসাদের পাশে এরকম করে একটা ঘর বানানো। এই ঘর বানানোর পরে এলান করে দিল যে দলে দলে যেন মানুষ এসে এইখানে যেন তাওয়াফ করে। কারণ আপনারা বলেন, মানুষের ভিতরে বাইতুল্লাহ শরীফের যে আজমত এবং মহব্বত এবং সেখানে গেলে যেই ফজিলত আছে, এটা কি ওই ঘরে পাওয়া যায়? মানুষকে ঝুঁকবে? এখন তো মানুষ যায় না। সে কত সুযোগ দেয়, সুবিধা দেয়, কোনোভাবেই মানুষ আর তার দিকে, ওই ঘরের দিকে যায় না। সে পরবর্তীতে ভাবলো যে না, এইভাবে তো হচ্ছে না। আরব দেশের মধ্যেও এটা এলান করে দিল,
আরবদের মধ্যে থেকে এক লোক সেই ঘরে গেল, সেই ঘর দেখতে গেল। দেখতে যাওয়ার পরে তার মনোভূত হয় নাই, ভালো লাগে নাই। সে করছে কি, ঘরের ভিতরে ঢুকে পেশাব পায়খানা করে দিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। এখন এটা দেখে বাদশাহ আব্রাহার কানে যখন খবর গেছে, এত চলেই গেছে, বাড়িতে চলে আসছে আরব। এখন বাদশাহ আব্রাহা বলতে লাগলো, হাই হাই, আমি একটা ঘর বানাইলাম, আর এই ঘরের মধ্যে আরবের এক লোক এসে পেশাব পায়খানা করে অপমান করলো, লাঞ্ছিত করলো, আমাকেও তো তারা লাঞ্ছিত করে থুয়ে গেল। এটা তো হইল না, এটার আমি প্রতিশোধ নিতে চাই। তৎকালীন সামরিক দিক দিয়ে, বাহিনীর দিক দিয়ে এবং যুদ্ধের দিক দিয়ে পারস্য রাজা আব্রাহা পুরো বিশ্বের মধ্যে সমাদৃত ছিল। সে সবার কাছে প্রিয়, সবার কাছে সুপরিচিত ছিল। যে তার সামরিক বাহিনী, তার সেনাবাহিনী, তার রক্ষা বাহিনী বিশ্বের অন্য দেশের তুলনায় খুব বেশি, এবং তারা সবাই পারদর্শী, ট্রেনিং প্রাপ্ত ট্রেনার। তারা ট্রেনিং দেয় অন্য রাষ্ট্রের, অন্য জায়গার সেনাবাহিনীদেরকে তারা প্রশিক্ষণ দেয়, এরকম যোগ্যতা সম্পন্ন। এখন সে ভাবলো যে আমার ক্ষমতা যতটুকু আছে, একটা কাজ তো হয়ে গেছে, আমাকে তো অপমান করে ফেলছে, তাহলে আমার ক্ষমতার একটু কাজে লাগাই। সে আরব দেশে খবর পাঠালো, হ্যাঁ আমি একটা ঘর বানালাম, আর তোমাদের আরবদের মধ্য থেকে একজন এসে ঘরের মধ্যে পেশাব পায়খানা করে নোংরা করে থয়ে গেল, অপমান করলো, এটা আমি বরদাস্ত করতে পারছি না, কাবা ঘরের উপর আমি আক্রমণ করব। আল্লাহু আকবার বলেন। খবর পাঠিয়ে দিল আরবরা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের সাথে যুদ্ধ হবে। তখন আরবদের পক্ষ থেকে বলা হলো, আপনি যদি যুদ্ধ করতে চান, আপনার সাথে তো যুদ্ধ করে আমরা পাবো না। এবং বাদশাহ আব্রাহা সে বাড়ি থেকে, ঘর থেকে, রুম থেকে, পারস্য থেকে বের হয়ে আসলো। আস্তে আস্তে একটি জায়গার মধ্যে এসে তারা অবস্থান করলো। অবস্থান করে বলতে লাগলো, খবর পাঠিয়ে দিল যে যাও, কাবা শরীফের যিনি রক্ষক আছে, মুতাওয়াল্লি আছে, আব্দুল মুত্তালিবকে সংবাদ দিয়ে যাও, প্রস্তুতি যেন গ্রহণ করেন। যদি প্রস্তুতি গ্রহণ না করতে পারে, তাহলে তারা যদি যুদ্ধ না চায়, তাহলে তাকে আমার কাছে ধরে নিয়ে আসবেন। এবং এই মর্মে লোক পাঠিয়ে দিলে, এই মর্মে লোক পাঠিয়ে দিয়ে আব্দুল মুত্তালিবের 200 উট পর্যন্ত তারা চুরি করে নিয়ে গেল, ডাকাতি করে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তিনি তখন বাদশাহ আব্রাহার খবর পেয়ে জনগণকে বলতে লাগলো, বাদশাহ আব্রাহা তো চলে আসছে, দল নিয়ে, সৈন্য নিয়ে চলে আসছে যুদ্ধ করার জন্য। আমরা তো জানি এই বিশ্বের মধ্যে তারা সবচেয়ে ক্ষমতাধর, তাদের কাছে সামরিক বাহিনী আছে, তাদের কাছে সেনাবাহিনী আছে, রক্ষা বাহিনী আছে। সুতরাং আমরা তো পারবো না, আমরা তো পারবো না। তোমরা এক কাম করো, সেটা হলো তোমরা নিজেদের ঘর বাড়ি ছেড়ে তোমরা বিভিন্ন পাহাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করো। আল্লাহু আকবার। বিভিন্ন পাহাড়ের মধ্যে উঠে চলে যাও, উঠো, তোমরা এখানে এসো না। সে যদি আসে, আর যদি সে আমাদের সাথে যুদ্ধ করতে চায়, তাহলে বাড়িঘর নষ্ট করে ফেলবেন। মানুষজন চলে গেল, আব্দুল মুত্তালিব চলে গেলেন, আব্রাহার কাছে গিয়ে বলল, বাদশাহ আব্রাহা, আমার উটগুলা তুমি ফেরত দাও। আল্লাহু আকবার। তোমার উট ফেরত দেবো মানে? কই হ, আমার উটগুলা ফেরত দেব। কে? বাইতুল্লাহ শরীফ তুমি হেফাজত করবে না? ওই বাইতুল্লাহ শরীফ হেফাজতের দায়িত্ব আমার না, বাইতুল্লাহ শরীফের মালিক যিনি, তিনি হেফাজত করবেন। আমি তো উটের মালিক, আমার দরকার উট হেফাজত করা। আমি উটের মালিক, উটের হেফাজত করব। বাইতুল্লাহ শরীফের মালিক যিনি, তিনি বাইতুল্লাহ শরীফ হেফাজত করবেন। যুদ্ধ চাও না? কই কিচ্ছু চাই না, আমার উট দাও, আমি যাবো, আমার কাজ আছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যে লোক বলছিল না, ফাঁসির আসামি, মিথ্যা মামলায় ফাঁসি দিবে, ফাঁসির আসামি ম্যাজিস্ট্রেটের সামনে যখন দাঁড়িয়েছে, কাঠগড়ায় যখন দাঁড়িয়েছে, তখন বলতেছে যে আচ্ছা কেমনে কি ইত্যাদি ইত্যাদি, তুমি মারছো টারছো কিনা, মার্ডার টাডার করছো কিনা, সেটা তো জানবো না, আমারে কি ফাঁসি দিবেন না কি দিবেন, দেন তাড়াতাড়ি দেন, বাড়িতে গরু রেখে আসছি, আমার গরু উঠাইতে হবে।
এটা বুঝতে পেরেছেন? এই হালত হলো আব্দুল মুত্তালিব। তিনি বললেন দাও উঠ দাও, চলে যায়। তাই হ্যাঁ, এরপরে বাইতুল্লাহ শরীফের সাথে যা করার তুমি করো। আল্লাহু আকবার জোরে বলেন। আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে আসলো। এরপরে বাদশা আব্রাহা বলতে লাগলো, এখন তো ওরা কাবা ঘর তো খালি, এখন তো কাবা ঘরের আশেপাশে কেউ নাই। এই কাবা ঘরের রক্ষক যিনি ছিল তিনিও তো চলে গেছে। এখন কাবা ঘরটাকে আমরা আত্মসাৎ করি। কাবা ঘরের ভিতরে যে জিনিসপত্র আছে, কাবা ঘরের দরজার মধ্যে আমি হিসাব করে কালকে দেখলাম যে কাবা ঘরের দরজার মধ্যে যে স্বর্ণ আছে, এই স্বর্ণ আমাদের এই সময়ের হিসাব অনুযায়ী 240 কেজি। আল্লাহু আকবার। 240 কেজি কাবা ঘরের দরজার বানানো হয়েছে, স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। আল্লাহু আকবার। সে কাবা ঘর ভেঙে দিবে, হযরত আসওয়াদকে নিয়ে যাবে, সব কিছু ধ্বংস করে দিবে, এই নিয়তে সে বের হয়েছে। এরপরে সে আস্তে আস্তে যখন কাবা ঘরের আশেপাশে যখন আসে, তখন তার যে ফিল ছিল, তার যে হাতি ছিল, এই হাতিটা বসে যায়। এই হাতি আর কাবা ঘরের দিকে আগায় না। তখন তার হাতি যে পরিচালক ছিল, হাতি যে ধরে ধরে এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, সেই রাখাল বলতে লাগলো, এ হাতি তোমার কি হলো, তুমি সামনে কেন যাও না? অন্যদিকে ঘোরায়, অন্যদিকে যায়, ইয়ামানের দিকে ঘোরায়, ইয়ামানের দিকে যায়, রোমের দিকে ঘোরায়, রোমের দিকে যায়, আমাদের পূর্ব দিকে ঘোরায়, এই দিকে আসে। কিন্তু যেই কাবার দিকে ঘোরানোর চেষ্টা করে হাতি বসে পড়ে। আল্লাহু আকবার। হাতির মালিক কে? হাতি কি বুঝতে পারে না? দেখবেন প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা কিছু কিছু সৃষ্টি করেছেন যেগুলো আমাদেরকে সংকেত দেয় যে বিপদ আসবে, মুসিবত আসবে। যেমন এই সময়ে বিজ্ঞান আবিষ্কার করতে হয়েছে এই কথা, সাগর উপসাগর এবং নদী উপকূলীয় যে এলাকা আছে, ওই এলাকার মধ্যে যদি আপনার কাক উড়াউড়ি করে, বর্ষা সিজনে যদি কাক বেশি উড়াউড়ি করে, তাহলে এটা নাকি, এটা বর্তমান আধুনিক বিজ্ঞানের কথা, এটা আমার কোনো কথা না, ওই সময় নাকি যে ওই এলাকার মধ্যে একটা ঘূর্ণিঝড় হওয়ার পূর্বাভাস পাওয়া যায়। আল্লাহু আকবার। এগুলা বাহিনী কার? আল্লাহ তাআলা একটা সংকেত দিয়ে দেন। পিপিলিকা যদি বেশি ওঠে নদীমাতৃক এলাকার মধ্যে, তাহলে ওই এলাকায় নাকি বন্যা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। অযথায় যদি ব্যাঙ দৌড়াদৌড়ি করে এবং নিজের জায়গা ছেড়ে, ব্যাঙ থাকে সাধারণত পানিতে না থেকে যদি ডাঙ্গায় আসার চেষ্টা করি, তাহলে বোঝা যায় যে এই এলাকার মধ্যে একটা ধ্বংস হওয়ার একটা কিছু আছে। আল্লাহু আকবার বলেন। এই সব কিছু বাহিনী হলো কার? সব কিছু কার কথাই চলে? কার ইশারায় চলে? কিন্তু আমি আপনি মানুষ, আল্লাহর ইশারায় আমরা চলতে পারি না। আমরা আল্লাহ তাআলার কথা আমরা শুনতে পারি না, মানতে পারি না। আমাদের মতো ধর্ম গর্থ আর কিছু এই পৃথিবীর মধ্যে হতে পারে না, ঠিক কিনা বলে? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون أولئك هم الغافلون الله أكبر আল্লাহ তাআলা অনেক মানব এবং দানবকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য, যাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা কর্ণ দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা কলব দিয়েছেন, সঠিক জানবার পরে, সঠিক দেখবার পরে, সঠিক শুনবার পরেও তারা মানতে পারে না। আল্লাহ তাআলা বলেন, এমন কিছু বান্দা বান্দিকে, এমন কিছু জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি যারা সত্য জানবার পরেও মানার মতো কাইফিয়ত, মানার মতো অবস্থা
তৈরি হওয়ার পরেও যারা মানতে পারে না, জানতে পারে না, ওই সমস্ত বান্দা বান্দি, ওই সমস্ত জিন ইনসানকে আমি জাহান্নামের জন্য বানিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন এদেরকে জাহান্নামের জন্য বানিয়েছি। একটু খেয়াল করে দেখেন তো, সমস্ত সৃষ্টিগুলা আল্লাহ তাআলার কথা মানে, আল্লাহর হুকুম মানে, আল্লাহ তাআলার আদেশগুলা মানতে চেষ্টা করে। আল্লাহ তাআলা যেখানে যাইতে না করছেন, কোনো একটা পশুকে আপনি নিতে পারবেন না। এমন যদি হয়ে যায় যে আপনি কোনো একটা জায়গার মধ্যে যাওয়ার ক্ষেত্রে কোনো পশুকে বারণ করা হয়েছে, আপনি টেনেও নিতে পারবেন না। এটা হলো আল্লাহ তাআলার হুকুমে চলে, তারা একটাও অমান্য করে না, একটা সৃষ্টিও অমান্য করে না। কিন্তু আমি আপনি বিবেকবান, আমি আপনি চাক্ষুষবান, আমি আপনি বুদ্ধিমান প্রাণী হয়েও ওই সমস্ত প্রাণীদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায় যারা নাকি কোনো কিছু বুঝে না। ঠিক কিনা বলেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওই সমস্ত প্রাণী তো তাদেরকে বিবেক না থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম ছাড়ে না। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত প্রাণী না শুধু যারা নাকি আমি আল্লাহর হুকুম মানে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলে না, যারা নাকি আল্লাহ এবং রাসূলের কথা না শুনি তাদের আমলকে যারা ওভারটেক করে চলে, তারা শুধু পশু নয়, বরং তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। উলাইকা হুমুল গাফিলুন। তারাই হলো ওই সমস্ত ব্যক্তি, তারাই হলো ওই সমস্ত বান্দা যারা নাকি আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে গাফেল হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর হুকুম ছাড়া যাবে? আল্লাহর হুকুম মানতে আমাদের দেহের এক বিন্দু ফুটা পরিমাণ রক্ত অবশিষ্ট থাকা অবস্থায় আমরা অঙ্গীকারবদ্ধ হতে পারি ঈমান হারা হব না ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত ছেড়ে দিব ইনশাআল্লাহ। বলে না নামাজ ছাড়বো? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, অঙ্গীকারকে আল্লাহ পূর্ণ করার তৌফিক দান করুক। সম্মানিত ভাইয়েরা, বাদশা আবরাহা হাতিটা সামনের দিকে যায় না, খালি ঘুরে যায়। বাদশা আবরাহা যখন জোর জবরদস্তি করতেই লাগলো এবং তার রাখালকে দিয়ে সামনের দিকে টানতে শুরু করলো, এখন সামনের দিকে যখন আস্তে আস্তে চলা শুরু হয়েছে, আল্লাহ তাআলা আরব সাগরের দিক দিয়ে এক ঝাঁক পাখি পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। এক ঝাঁক পাখি পাঠিয়ে দিলেন, যেই কথাটুকু আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরাতুল ফিলের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে দিলেন। যেই পাথরের মধ্যে কি ছিল আল্লাহ তাআলা বলেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ওই পাথরের পায়ের মধ্যে, ঠোঁটের মধ্যে আল্লাহ পাক এক ধরনের পাথর দিয়েছিলেন। ওই পাখির পা এবং ওই পাখির ঠোঁটের মধ্যে চুলচুর মধ্যে এক ধরনের পাথর ছিল, যেই পাথরগুলা এতটাই গতির অধিকারী ছিল, যেইখানে পড়তেছিল ওই জায়গাটা ছেদ্র হয়ে জমিনের সাততল জমিন পর্যন্ত ছেদ্র হয়ে যেত। আল্লাহু আকবার। সর্বপ্রথম যেই পাথরটা পড়ে বাদশা আবরাহা হাতির উপরে পাথরটা পড়ে, তার বাহিনীগুলা কেউ আরব সাগরের পাশে চলে গেল, কেউ দুমড়ে মুচড়ে পড়ে গেল, ওইখানে শেষ নিস্তনাবুদ হয়ে গেল। তারা বাইতুল্লাহ শরীফের কাবা শরীফের কাবা ঘরের আশেপাশেও আসার তাদের সক্ষমতা হলো না। আল্লাহু আকবার বলেন। আজকে ইসরায়েলেরা আজকে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে সন্ত্রাসীগুলা বাইতুল মুকাদ্দাসকে এইভাবে বিনষ্ট করার চেষ্টা করছে। বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে দিবে।
বাইতুল মুকাদ্দাসকে তারা শেষ করে দিবে। পৃথিবীর ইতিহাস থেকে দ্বিতীয় কিবলাকে তারা রাখবে না, মুসলমানদের সম্মানিত স্থান তারা রাখবে না, মুসলমানদের সম্মানিত স্থানকে তারা লঙ্ঘিত করে, মুসলমানদের সম্মানিত স্থানকে তারা অপমানিত করে, মুসলমানদের সম্মানিত স্থান তারা লাঞ্ছিত করে পুরো বিশ্বের সমস্ত মুসলমানদের করে যায় আঘাত দিতে চায়। আমরাও বলে দিতে চাই, আজকে তো আবাবিল পাখি আসবে না, আমার রবের ওয়াদা আছে, তিনি তার ঘরের হেফাজত নিজে করবেন। ঠিক কিনা বলো? আমাদের এত টেনশন নাই, তোমরা যাই কিছু করো না কেন। আপনারা তো কিছুদিন আগে দেখেছেন দাবানলে ইসরায়েলের কয়েকটা শহর পুড়ে শেষ। রবের ধরা শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলে? রবের ধরা শুরু হয়ে গেছে। তারা রাফা এবং গাজাকে যেরকম ইস্তনাবুদ করতে চেয়েছে, পৃথিবীর ইতিহাস থেকে, মানচিত্র থেকে, গুগল আর্থ থেকে তারা যেভাবে রাফা এবং গাজাকে উঠিয়ে দিতে উৎখাত করতে চাচ্ছে, তারা তাদের ব্যবহৃত, তাদের বানানো গোলাবারুদ দিয়ে রাফা এবং গাজাকে শেষ করতে চেয়েছে এবং অর্ধেকটা শেষ করেওছে এবং 3 ভাগের 2 ভাগ শেষ করেও দিয়েছে। আমার রব মুসলমানদের, আমার রব মুসলমানদের রব, আমার রব তো মুমিনদের রব, আমার রব তো ইসলামের রব, আমার রব তো নবীর রব, আমার রব তো কাবার রব, আমার রব তো বাইতুল মুকাদ্দাসের রব, আমার রব মুসলমানদের মাধ্যমে তাদের তেল, মুসলমানদের মাধ্যমে তাদের অর্থ সম্পদ খরচ না করে আল্লাহ তাআলা গায়বী ভাবে দাবানলের ব্যবস্থা করেছে। ঠিক কিনা বলে? এখনো যারা এখান থেকে শিক্ষা না নিতে পারবে, বিশ্বের অমুসলিমেরা যদি শিক্ষা না নিতে পারে, তাহলে তাদের খারাপই, তাদের দুর্ভাগ্য তাদের নিজ হস্তে। ঠিক কিনা বলে? আজকে ভারতের মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, উগ্রবাদী সন্ত্রাসী হিন্দুত্ববাদ, তারা এটা মাথায় নিচ্ছে না যে কি হচ্ছে। নিছক একটা প্রাকৃতিক ঘটনা, দুর্ঘটনা হতে পারে না। ইসরায়েলের সাথে দাবানলের ঘটনা নিছক কোনো প্রাকৃতিক দুর্ঘটনা হতে পারে না। এটা আমার রবের পক্ষ থেকে গজব, এটা মানতে হবে। ঠিক কিনা বলে? এটা গজব। আজকে ইন্ডিয়া মুসলমানদের উপর যে ধরনের নির্যাতন, নিপীড়ন চলছে, মসজিদগুলাকে, মাদ্রাসাগুলাকে খালি করে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে, ওই সমস্ত গুমন্ত্র খানেওয়ালা হিন্দুত্ববাদ যদি ঠিক না আসে, ঠিকে যদি না আসে, তারা যদি এ সমস্ত আক্রমণ করতে বাদ না দেয়, তাহলে দ্বিতীয় প্রাকৃতিক দুর্ঘটনার টার্গেট হলো তারা। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষা হলো রব্বুল আলামিন আমাদেরকে শিখালেন এই জিনিসটা, আমি আমার ঘরকে বাইতুল্লাহ শরীফকে যেভাবে হেফাজত করেছি, বান্দারে তুমি যদি আমার পথে চলে আসো, তুমি যদি আমার কথা শোনো, আমার কথা মোতাবেক জীবন যদি গঠন করতে পারো, আমার হুকুম আহকাম বিধিবিধান যদি তুমি মানতে পারো, বান্দা যত ধরনের শত্রুরা আক্রমণের চেষ্টা করুক না কেন, সমস্ত শত্রুদের চক্রান্ত ষড়যন্ত্রকে আমি আল্লাহ নস্যাৎ করে দেব। ঠিক কিনা বলে? আমার রব বলেছেন এই কথা, জানিয়ে দিলেন এই কথা, আমি যেমন আমার কাবা ঘরের রক্ষণা করতে পারি, আমার রব আমাদেরকে জানিয়ে দেন ওইভাবে আমি মুসলমানদেরকেও আমি রক্ষা করতে পারি। ঠিক কিনা বলে? এজন্য সর্ব অবস্থায় আমার রবকে আমরা মানব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে তার আজমত বুঝে আমাদেরকে আল্লাহ তাআলাকে ডাকতে তৌফিক দান করুন। আমিন।